বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদেরকে আমার একটা নতুন ব্লগে আবারও ওয়েলকাম জানাই। তো বন্ধুরা সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এই যে দেখছো অনেক টিফিন বানাচ্ছি। তোমার টিফিন টিফিন খাবে না ও? কি খায় বলো? ভালো গুণ যদি সবাই দেয়, খারাপ গুণ কে দিবে? একটা হামি দাও, স্কুল চলে যাবে। একটা হামি দাও। বুবুলু 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 বুবুলু। রেডি? চুল তো এখনো চিরুনি হয়নি। বাবা স্টাইল দেখো। দৌড়াচ্ছ কেন বাবা? এক পাক দিয়ে এলে নাকি? বাড়ি আসবে কটায়? দেখি ওয়ারেস নেই বাড়িতে। টাটা। তো অনি তো এবার স্কুল বেরালো, তো দাদা তাকে ছাড়তে গেছে। তো এদিকে তোমাদের দাদা ভাই আজকে বাজার গেছিলো। তো আমি বাজার ব্যাগ যখন খুলতে আসি দেখি যে দেখো চালটা, নতুন সবজি আর চিংড়ি মাছ এনেছে। আর এই যে দেখো বড় বড় ইলিশ মাছ। তো আমি তাকে বকছিলাম যে এখন এই মুহূর্তে ইলিশ মাছ আনার কোনো মানে ছিল না, এখন ইলিশ মাছের অনেক দাম। তো তার হয়তো খেতে ইচ্ছে হয়েছে সেই জন্য। তো আমি একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি কচু আলু, আর একদিকে চালটা বানিয়ে চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ইলিশ মাছটাকে দিদিভাই ভালো করে আঁশ ছাড়িয়ে পুকুর থেকে ধুয়ে নিয়েছে। আবার এখানে একবার ধুয়ে তারপর মাছটাকে কাটবে। তো এখানে সকাল সকাল শাক ভাজা, আর এটা হচ্ছে পাকা উচ্ছের বড়া। তো তারপর আমরা টিফিন করে নিয়েছি। সকালবেলা আলুর তরকারি করেছিলাম, তো সেই টিফিনটা আমাদের হয়ে গেছে। তো সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো সকালের খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুয়ে আনার পর তারপর দুপুরের রান্না বসবে, কিন্তু দুপুরের অনেকটা রান্নাই এগিয়ে গেছে। আর এদিকে দিদিভাই জল ভরে নিচ্ছিল, জলের শিশিগুলোতে জল ফুরিয়ে গেছিলো, বা জলের শিশিতে জল ভরে নিচ্ছে। তো এবার আমি টক বসিয়ে দিব। তো চালটাটা সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য টক বসিয়ে দিব। তো আমি মগে করে একটু জল নিয়ে নিলাম। আর এদিকে চিংড়ি মাছ, ফোড়ন, শুকনো লঙ্কা আর অল্প কচু দিয়েছি, যেহেতু চালটার পরিমাণটা অল্প ছিল একটু, তাই সবজি দিয়েছি। আর দিয়ে রাই বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো রাই বাটাটা একটু তেলে একটু মেরে নিচ্ছি আর কি। আমার মনে হয় একটু তেলে মেরে নিলে একটু ভালো হয়। তেলে যে মারতেই হবে তার কোনো মানে নেই। তো আমি এরপর চালতাটা দিয়ে দিয়েছি। আমার না মনে নেই, চালতাটাকে একটু চটকে দিতে হতো, দিলে একটু ভালো হতো, কিন্তু আমার একটুও খেয়াল ছিল না। অনেক দিন চালটা রান্না করিনি, তো আমি ভুলে গেছি রান্না। মানে এটা পড়ার মতো ব্যাপারটা আমার হয়ে যায় আর কি। রান্না আমি অনেক দিন যে রান্না করি না, তো আমি ভুলে যাই। তো কী করবো, দিদিভাইকে আমি পরে মনে হলো যেন এটা মানে ঘাটা ঘাটা টাইপের হয় না, তো এরকম গোটা গোটা তো থাকে না। তো কি করব, দিদিভাই বললো যে এটা একটু গ্লাস দিয়ে একটু ঘেঁটে দাও, দিলেই হয়ে যাবে। তো আমি সেই রকমই করলাম। তো এদিকে দিদিভাই দেখো ইলিশ মাছগুলো বানিয়ে ফেলছে। ভালো করে আগে আঁশ ছাড়িয়ে নিয়েছে, তারপর মাছগুলো বানিয়ে নিচ্ছে। তো আমরা তো ভাবছিলাম এগুলো হয়তো স্টোরের মাছ না কি জানি, তোমাদের দাদাভাই তো কিছুই বললো না, মাছ এনে ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল।
তো মাছটার কি আদৌ কোনো টেস্ট হবে? এত দাম দিয়ে মাছটা আনা হয়েছে। তো আর এখন তো বাজারে ইলিশ মাছের খুবই দাম, চড়া দাম বলতে গেলে। আর ইলিশ মাছটার সাইজটা কিন্তু খুবই বড় ছিল। তো মানে কি অনেক বড় সেটা কিন্তু নয়, মাঝারির থেকেও একটু বড় হবে। তো দিদিভাই দেখো আস্তে আস্তে করে মাছগুলো বানিয়ে নিচ্ছে। তো আমিও ইলিশ মাছ বানাতে পারি, আগে একবার আমি বানিয়েছিলাম। তো তবুও দিদিভাই থাকলে আমি আর বড় মাছ বানাতে যাই না, দিদিভাই বানায়। আর দিদিভাই না থাকলে তখন মাছ বানাতে যাই। তো মাছটার আজকে কী হবে সেটাই ভাবছিলাম, যে ইলিশ মাছের কী করলে ভালো হয়। আর বাড়িতে তো আমাদের অনেকজন, 11 জন নয় যে সর্ষে ইলিশ করবো বা কিছু। আর সবাই খাবে দুপুরে মানে সবাই একটু ভাতের পরিমাণও বেশি থাকে, তো তরকারিটাও বেশি থাকবে। তো সেই জন্য ভাবলাম যে কচু তো বাড়িতে ছিল, কচু আলু দিয়ে যদি ঝাল করা যেত তো ভালোই হতো। তো সেই মতোই দিদিভাই মাছগুলো কেটে নিচ্ছিল। আর আমি এদিকে বলেছিলাম তোমাদেরকে প্রথমেই কচু আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো কচু আলু দিয়ে ঝাল করব। আর এদিকে তো চালতার টক রয়েইছে। আর সকালবেলা কিন্তু আমি করেছিলাম শাক ভাজা, শুশনি শাক। দাদা আজকে সকালবেলা বাজার গিয়ে শুশনি শাক এনেছিল, একদম সকাল সকাল গিয়ে শুশনি শাক এনেছিল। তো শুশনি শাকের ভাজা করেছি। আর তো পাকা উচ্ছের বড়া। আর এদিকে দেখো দিদিভাই প্রথমেই গোটা মাছ ফেলে দিয়েছে। আগে প্রথমে মাছগুলো তো ভেজে নিতে হবে, তাই জন্য দিদিভাই প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছে। আর দেখো মাছ কিন্তু একটু মানে কি কড়াই ভাজা খাওয়া হয়, কিন্তু ইলিশ মাছ আবার কড়া ভাজা খাওয়া যায় না, তেতো লাগে। আবার তোমরা কি কেউ কখনো খেয়েছো ইলিশ মাছ ভাজার তেল, মানে গরম ভাতে মাছ ভাজার তেল আর আলু মাখা, যা অসাধারণ খেতে হয় না কি বলবো। আমার তো খুব প্রিয়। খুব একটা খাই না, কারণ গ্যাস অ্যাসিডের ভয় না খুব একটা খাই না, কিন্তু অনেক সময়ই আমি খেয়ে থাকি। তো দিদিভাই এবার মশলাটা কষা শুরু করে দিবে, তাই জন্য ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে দিয়েছে, দিয়ে পেঁয়াজগুলোকে মেরে নিচ্ছে আর কি। এই তো মশলা কষবে, মাছের ঝাল হবে। আর দেখো কতটা পেঁয়াজ মরেও এসেছে। আর ঝাল মানে কি বলো তো, সর্ষে দিয়ে ঝাল মানে একটু জুস তো থাকবেই। আর শুকনো শুকনো ঝাল হ্যাঁ হয়, সর্ষে দিয়ে মানে কি ভাপা হলে সেটাতে শুকনো শুকনো হলেও ভালো লাগে, কিন্তু এই যে মানে কচু আলু দিয়ে ঝালটা হবে না, হালকা পাতলা ঝাল হবে আর কি। তো সেদ্ধ করে রাখা আলু আর কচুটাকেও দিদিভাই দিয়ে দিয়েছে, আর উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছে। তো দিদিভাই তারপরে আর ভিডিও করেনি, আর আমিও সেখানে ছিলাম না, তো আমি স্নানে চলে গেছিলাম। তো দেখো তরকারিটা রেডি হয়ে গেছে। তো তারপর এই যে দেখো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে বিকেলবেলা দিদিভাই এই যে বাইরে যত খড় ছিল খড়গুলোকে আগুন ধরাচ্ছে। খড় ছিল বলতে গেলে এই যে আমাদের এখানে হেলথ সেন্টার হচ্ছে, আমাদের মানে বাড়ি থেকে যে কাজটা পাওয়া গেছে হেলথ সেন্টারে, ওখানকার কোমর তারপর বাথরুমের অনেক কিছু এসেছিলো, সেগুলোই এরকম খড়েই জড়ানো ছিল। ওগুলো তো বসানো হয়ে গেছে, তো সেই খড়গুলোই বাড়িতে এদিক ওদিক বাইরে পড়েছিল, সেই জন্য সেগুলোকে দিদিভাই ভালো করে আগুন লাগিয়ে দিচ্ছে। তো তারপরে দাদা এই যে দেখো বাইক নিয়ে বেরিয়েছিল, সিঙ্গাড়া এনেছে। তো বিকেলবেলা একদম গরম গরম সিঙ্গাড়া খেয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে দেখা হচ্ছে।